নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আজ 30শে মার্চ সকাল সকাল কিন্তু একদম আরএসএস এর যে প্রধান কার্যালয় সেখানে কিন্তু নাগপুরে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কিন্তু দেশের কোনো প্রধানমন্ত্রী এই আরএসএস এর মূল কার্যালয়ে গেলেন। এর আগে আমরা দেখেছি কয়েকদিন আগে বিজেপির একদম সর্বভারতীয় বর্তমান সভাপতি জেপি নাড্ডা, তিনি কিন্তু একদম আরএসএস এর যে প্রধান কার্যালয় সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে মোহন ভাগবতের সঙ্গে তিনি একদম বৈঠক করেছিলেন। কিন্তু কোনো প্রধানমন্ত্রী এই প্রথম কিন্তু একদম বিজেপির পক্ষ থেকে আরএসএস এর প্রধান কার্যালয়ে গেলেন এবং সেইখানে গিয়ে কিন্তু যে কাজ তিনি আজকে করবেন সেটা কিন্তু জল্পনা উস্কে দিচ্ছে যে একদম মোহন ভাগবতের সঙ্গে, অর্থাৎ আরএসএস এর যে সংঘ পরিচালক বর্তমানে রয়েছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান যিনি রয়েছেন মোহন ভাগবত, তার সঙ্গে বৈঠক করবেন। এবং সেই বৈঠকের মাধ্যমে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা উঠে আসতে পারে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পরবর্তীতে কে সর্বভারতীয় বিজেপির সভাপতি হবে সেটা কিন্তু আজই একদম ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং এই মুহূর্তে কিন্তু একটা যে জল্পনা উস্কে ছিল গত 2024 সাল থেকে, যে আরএসএস এবং বিজেপির মধ্যে সমন্বয়ের একটা কোথাও অভাব রয়েছে এবং সেই সমন্বয়ের অভাবের ফলে 2024-এ সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বিজেপির ফলাফল খারাপ হয়েছে। এবং সেই ফলাফল যে খারাপ হয়েছে বিজেপির, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরএসএস একদম ঝাঁপিয়ে পড়েছে এবং সর্বভারতীয় স্তর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মতন বিভিন্ন একদম রাজ্যে গিয়ে কিন্তু আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি বৈঠক করছেন। কখনো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নেতা নেতৃত্ব, বিভিন্ন সংগঠনকে মজবুত করা, অর্থাৎ আরএসএস এর যে সংগঠন সেগুলোকে মজবুত করা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গত 2024 সালের পর থেকে বেড়ে গিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গেও কিন্তু গত কয়েকদিন আগে ফেব্রুয়ারি মাসে ঘুরে গিয়েছেন আরএসএস সংঘ প্রধান মোহন ভাগবত। 10 দিনের সফরে তিনি এসেছিলেন পশ্চিমবঙ্গে এবং আজ কিন্তু সকালবেলা নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী হিসেবে আরএসএস এর প্রধান কার্যালয়ে নাগপুরে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। তার কারণ এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে একদম একটার পর একটা রাজ্যে কিন্তু ভোট রয়েছে। এই বছর কিন্তু যেমন দিল্লিতে ভোট হয়ে গেল, সেখানে কিন্তু আরএসএস একটা বড় ভূমিকা পালন করেছে বলে সূত্রের খবর। এবং তার সঙ্গে এই বছরের শেষে বিহারে ভোট রয়েছে এবং পরবর্তী বছর অর্থাৎ 2026-এ পশ্চিমবঙ্গে এবং কেরলে ভোট রয়েছে। সুতরাং এই যে স্টেটগুলোতে ভোট রয়েছে সেগুলোকে কিভাবে ভোট পরিচালনা করা যেতে পারে এবং বিজেপিকে কিভাবে আরএসএস সাহায্য করতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে যেমন বৈঠক হবে আজকে, ঠিক তেমনভাবেই কিন্তু আজকে প্রধানমন্ত্রী একদম সরাসরি নীতিন গডকরির মতন নেতাদেরকে নিয়ে গিয়েছেন এবং সেখানে গিয়ে মোহন ভাগবতের সঙ্গে বৈঠক, সেটার দিকে কিন্তু তাকিয়ে আছে গোটা দেশ। তার কারণ একদম জেপি নাড্ডা কয়েকদিন আগে গিয়েছিলেন, মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেছেন এবং তারপর প্রধানমন্ত্রী সরাসরি সেখানে যাওয়া, সেটা কিন্তু একদম নিছকই কাকতালীয় সেটা নয়। এবং তাই সেটার পেছনে কিন্তু একটা বড়সড় জায়গা, যেটা কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি কে নির্বাচিত হবেন, কাকে করা যেতে পারে, সেই প্রসঙ্গটা কিন্তু বারবার উঠে আসছে। তার কারণ এই যে বিভিন্ন রাজ্যগুলোতে সংগঠনকে কিভাবে মজবুত করা যাবে সেটাও কিন্তু সর্বভারতীয় সভাপতির ওপর অনেকটা নির্ভর করছে। এবং আজকে প্রধানমন্ত্রী সকালে গিয়েই আরএসএস যে মূল সংঘ, তার যে নাগপুরের যে প্রধান সংগঠন, সেখানে প্রথমে গিয়েই কিন্তু আরএসএস এর প্রথম দুই সংঘ প্রধান অর্থাৎ হেডগেওয়ার এবং গোলওয়ালকার, এই দুজনকে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরবর্তীতে তিনি কিন্তু ছবি তোলেন একদম বর্তমান সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে এবং তার পরবর্তীতে তারা বৈঠকে বসছেন এবং সেখান থেকে বেরিয়ে আসার পর কি ঘোষণা করেন, অর্থাৎ কোনোভাবে কি বিজেপি সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করেন কিনা, প্রধানমন্ত্রী নিজে একদম তার মুখ থেকে তিনি ঘোষণা করেন কিনা এবং তার সঙ্গে আরএসএস সংঘ প্রধান সেই সময় উপস্থিত থাকেন কিনা, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় জল্পনার বিষয়। আপনাদের আরও একবার মনে করিয়ে দিই যে একদম সারা সর্বজন গৃহীত মতে কিন্তু একদম বিজেপির সর্বভারতীয় সভাপতি একজন মহিলা মুখকে করা হতে পারে, যা নিয়ে আমরা ইতিমধ্যেই খবর করেছি। সুধা যাদবের নাম কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে এবং সুধা যাদবের যে বিভিন্ন ইতিহাস, সেটা কিন্তু আমরা অলরেডি সেটা নিয়ে ভিডিও করেছি। সেই ভিডিও আমরা লিংক ডেসক্রিপশন বক্সে এই খবরের সঙ্গেও দিয়ে রাখবো। সুতরাং অবশ্যই নজর থাকবে এই মুহূর্তে বিজেপির বর্তমানে সারা ভারতের কে সভাপতি হতে যাচ্ছেন জেপি নাড্ডার পরে। এবং আরও আপনাদের একবার বলি যে প্রধানমন্ত্রী হিসেবে দেশের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম কিন্তু একদম আরএসএস এর
যে প্রধান কার্যালয় নাগপুর সেখানে গেলেন। এর আগে আমরা দেখেছি দেশের রাষ্ট্রপতি থাকাকালীন প্রণব মুখোপাধ্যায় তিনি একবার গিয়েছিলেন। এছাড়া কিন্তু অটল বিহারী বাজপেয়ীও কখনো আরএসএস এর প্রধান কার্যালয়ে যাননি প্রধানমন্ত্রী থাকাকালীন, এবং নরেন্দ্র দামোদর দাস মোদীও 2014 থেকে 2025 সাল পর্যন্ত একবারও কিন্তু প্রধানমন্ত্রী থাকাকালীন আরএসএস এর যে প্রধান কার্যালয় নাগপুর সেখানে যাননি। সুতরাং এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এবং এর পেছনে কি কি লুকিয়ে আছে, এর পেছনে কোন কোন স্ট্র্যাটেজি কাজ করছে, সমস্তটাই আমরা পরবর্তীতে দেখব এবং অবশ্যই তা নিয়ে বিশ্লেষণ করব। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।